আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন এলান করেন, ও আমার সাহাবীরা শুনো। আল্লাহর নবী একদিন মজলিসের মধ্যে সাহাবীদেরকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে এমন একটা সূরা নাজিল করেছেন, যে সূরা যদি তোমরা এক পাল্লায় রাখো, অন্যান্য আসমানি কিতাবগুলো যদি এক পাল্লায় রাখো, ওই আসমানি কিতাবগুলোর চেয়ে একটি সূরার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। সম্পূর্ণ একটা 103টা কিতাব এক জায়গায়, আল্লাহর কোরআনের একটা সূরা এক জায়গায়, যে সূরার ফজিলত 103টা কিতাবের মুকাপিক্কি বিপরীতের সমান। আল্লাহ রাসূলের দরবারে ফরিয়াদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি কোনটা যেই সূরার মর্যাদা 103 খানা আসমানি কিতাব থেকে বেশি? আমার নবী বলে দিলেন, সেটা হচ্ছে সাবউল মাসানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে শুরুতে যে সূরা নাজিল করেছেন সূরা ফাতিহা, ওই সূরা ফাতিহার মূল্য 103 খানা কিতাব চেয়েও বেশি। সেই জন্য আমার নবী বলেছেন, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে ঈমানটাকে বিশুদ্ধ রেখে নেকি অর্জনের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়বে, ওই ব্যক্তির আমলনামায় 103 খানা আসমানি কিতাব পড়লে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করে দেবে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। একবার সূরা ফাতিহা পড়লে আসমানি 103 খানা কিতাব, 103 খানা কিতাব পড়লে যে সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, সূরা ফাতিহা হচ্ছে এমন কিতাব, এমন একটা পবিত্র সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যা কিছু বলেছেন সমস্ত কিছুর সার সংক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সন্নিবেশিত করে দিয়েছে। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সারমর্ম, আল কোরআনের সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এবং এই সূরাকে আমার রাসূল সূরাতুদ দোয়া বলেছেন, সূরাতুশ শিফা বলেছেন। আপনাদের ঘরের মধ্যে আমাদের অনেক সময় খারাপ লাগে, কি লাগে না? পেটে ব্যথা হঠাৎ করে, বিভিন্ন ধরনের অসুস্থতা লাগে। আমার নবী বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা 11 বার পড়বে, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 11 বার পড়বে, আগে পিছে আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে, ওই 11 বার সূরা ফাতিহা পড়ে পানির উপর দম করে, পানির উপর ফু দিয়ে আপনি পানিটা যদি পান করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ফজিলতের কারণে আপনার অসুস্থতাটাকে শিফা করে দেবে। একটা সূরা যেটা আমরা জানি কিন্তু ফজিলত জানি না, সেজন্য মামুলি মনে করি। ওই সূরার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? আল্লাহ হযরত বলছেন, এটার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায় সিরাতে মুস্তাকিম, যেই সমস্ত বান্দারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে, ওই বান্দাদের রাস্তাটা সিরাতে মুস্তাকিম। আল্লাহর দরবারে আমরা সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার রহমত প্রাপ্ত বান্দাদের রাস্তার উপর চালান। আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমত প্রাপ্ত বান্দাদের উপর চালান। এখন প্রশ্ন, আল্লাহ আপনার রহমত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রহমত কারা পেয়েছেন? আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে তাফসীর করে দিচ্ছেন, উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা আল্লাহর জমিনের মধ্যে 4 ধরনের বান্দার উপর রহমত করেছেন, নিয়ামত দান করেছেন। কয় ধরনের? 7 ধরনের মানুষের উপর আল্লাহর রহমত হয়েছে।
ভালো কাজের জন্য, মাহফিলে আসার জন্য, মসজিদে আসার জন্য যখন আপনি নিয়ত করবেন, ঘরের মধ্যে উযু করে পবিত্র হয়ে আতর খুশবু লাগাই যখন আপনি মসজিদের দিকে আসবেন, মাহফিলের দিকে আসবেন, আপনার প্রতি কদমে কদমে একটি সওয়াব দেওয়া হবে, আর একটা একটা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অনরা গরত বইতা হন মাহফিল উযু নয়ন। আচ্ছা যাই হোক, আমার সময় খুব সংক্ষিপ্ত, আর 15 মিনিট সময় আছে। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন কয় ধরনের মানুষকে? 4 ধরনের মানুষকে। 1 নম্বর সিরিয়ালের মধ্যে আল্লাহর নবীরা, মিনান নবিয়িন, আল্লাহর নবীদের উপর আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। ওয়াসিদ্দিকিন, 2 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেছেন, নিয়ামত দান করেছেন সিদ্দিকদেরকে। ওয়াসশুহাদা, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেছেন, বেশি বেশি নিয়ামত দান করেছেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে। ওয়াসসালিহিন, 4 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন আল্লাহর বান্দার মধ্যে যারা সালেহ বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবনটাকে সাজিয়েছে, অন্যায় থেকে, পাপ থেকে, গুনাহ থেকে নিজের জীবনকে সরিয়ে রেখেছে, একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 ধরনের মানুষের উপর নিয়ামত দান করেছেন। আল্লাহ নিয়ামত দান করেছেন 4 ধরনের মানুষের উপর। এখন আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা সব সময় আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে রহমতের রাস্তা দেখাও। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা এভাবে আমার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলাও, সেই সিরাতে মুস্তাকিম যে রাস্তায় চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হকের কথা বলেন নাই, নিয়ামত প্রাপ্তদের কথা বলেন নাই, আল্লাহ সাথে সাথে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা তোমার রাস্তায় চলে নাই, যারা তোমার লানত প্রাপ্ত, যারা পথভ্রষ্ট, যারা তোমার থেকে গজব প্রাপ্ত হয়েছে তোমার অবদ্ধত হওয়ার কারণে, তোমাকে না মানার কারণে, ওই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত যারা হতে পারে নাই, যারা নবীদের সাথে বিয়াদবি করার কারণে লানত প্রাপ্ত হয়েছে, যারা সিদ্দিকিনদের সাথে বিয়াদবি করার কারণে লানত প্রাপ্ত হয়েছে, যারা শুহাদা ইকরামের অন্তর্ভুক্ত হতে পারে নাই, যারা সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, যারা সালেহীন বান্দাদের সাথে বিয়াদবি করে লানত প্রাপ্ত হয়েছে, মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদি নসরাতের রাস্তায় তুমি আমাদেরকে চালায়ো না, আল্লাহ তুমি আমাদেরকে লানত প্রাপ্ত বান্দাদের রাস্তায় তুমি চালিও না, আল্লাহ তুমি আমাদেরকে নবীদের রাস্তায় চালাও, শহীদদের রাস্তায় চালাও, সিদ্দিকদের রাস্তায় চালাও, সালেহীন আল্লাহর ওলিদের রাস্তায় চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তোমার পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের রাস্তায় তুমি আমাদেরকে চালায়ো না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও। সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা তাদের বর্ণনা দেওয়ার সাথে সাথে বান্দাদের সতর্কতার জন্য বলে দিয়েছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট, যাদের উপর আল্লাহ গজব দিয়েছেন, তাদের রাস্তায় তোমরা চলিও না। এখন পথভ্রষ্ট কারা, লানত প্রাপ্ত কারা, একটু খেয়াল করেন। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন 7 ধরনের মানুষ নিয়ামত প্রাপ্ত হন। 7 ধরনের মানুষ নিয়ামত প্রাপ্ত। তাহলে 4 ধরনের মানুষের সাথে যাদের সম্পর্ক তারাও নিয়ামত প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? 4 ধরনের মানুষরা নিয়ামত প্রাপ্ত। ওই 4 ধরনের মানুষকে যারা মহব্বত করবে, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তারাও নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মাধ্যমে বড় তথ্যবহুল কথা বলে দিলেন। আমার আল্লাহ বলেন,
এই 4 শ্রেণীর মানুষের সাথে যাদের সম্পর্ক থাকবে না, যাদের এই 4 শ্রেণীর সাথে মহাব্বত থাকবে না, যারা এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবে না, তারা হয়তো পথভ্রষ্ট হবে, না হলে আল্লাহর গজব তাদের উপরে পড়বে। এখন দেখেন, কিছু কিছু মানুষের সম্পর্ক নবীদের সাথে নাই, নবীর সাথে ঈমান আনে নাই, তাদেরকে আমরা কাফের বলি। সুতরাং কাফের হতে পথভ্রষ্ট, কাফের উপর আল্লাহর গজব এসেছে। এখন দেখেন মুশরিক, যারা আল্লাহকে মানে না, নবীর দাওয়াত যারা কবুল করে নাই, তারা মুশরিক হয়ে গেল। আল্লাহকে না মানার কারণে, আল্লাহর সাথে শিরিক করার কারণে তাদের উপরও আল্লাহর গজব, তাদের উপরও আল্লাহর লানত, তারাও পথভ্রষ্ট হয়ে গেল। নবীর সাথে, নবীর কলমা পড়ে এমন অনেক মানুষ আছে যারা নবীর অন্তর্ভুক্ত থাকতে পারলো না, নবীর সাথে বিয়াদফি করলো, মুনাফিক শ্রেণী, তারাও লানত প্রাপ্ত, তারাও গজব প্রাপ্ত, তারাও পথভ্রষ্ট হয়ে গেল। শয়তান সর্বপ্রথম আজাজিল ফেরেশতা ছিল। আমাদের হাজী ফকির রহমতুল্লাহ আলাই সুন্নিয়া কমপ্লেক্সের সম্মানিত অর্থ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন জনাব নূর মোহাম্মদ সওদাগর সাহেব আমাদের মাহফিলে এসেছেন। আমি অনুরোধ করব ওনাকে মঞ্চে আসার জন্য, মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত হাজরিন, শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। শয়তানের সৃষ্টি হচ্ছে, শয়তান সৃষ্টিগতভাবে হচ্ছে জিন। শয়তান সৃষ্টিগতভাবে কি? কিন্তু ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আমলের মাধ্যমে জিন থেকে আল্লাহ প্রমোশন দিলেন ফেরেশতাদের কাতারে। ফেরেশতাদের মধ্যে এসে শয়তান ইবাদত বন্দেগী কমায় নাই, আরো বেশি বেশি করেছে। আপনারা জানেন, আপনারা উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে আরশের মধ্যে এমন কোন জায়গা নাই, আসমানের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা দেয় নাই। এত বেশি ইবাদত। কিন্তু এখন দেখেন শয়তানের ইবাদত বন্দেগী কম না বেশি? বলেন না একটু। বেশি শয়তানের ইবাদত, বেশি, অনেক বেশি। সমস্ত উলামায়ে কেরাম যারা যারা তাফসীর লিখেছেন সবাই বলেছেন শয়তান অনেক বেশি ইবাদত করেছে। কিন্তু শয়তান লানাতুল্লাহ, শয়তানের উপর আল্লাহর লানত, শয়তানের উপর আল্লাহর গজব। কেন? আল্লাহ যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহর মধ্যে আমার নবীর নূর মুবারককে যখন স্থাপন করলেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, উসজুদু লি আদম। এ ফেরেশতারা, তোমরা সবাই আমার সম্মানার্থে আদমকে সিজদা করো। সিজদা আদমকে ছিল না, তাজিমান লিল্লাহ। আদম সফিউল্লাহ সামনে তোমরা আমার সম্মানার্থে সিজদা করো, আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অস্বীকার করলো, আল্লাহ আমি সিজদা করব না। ওয়াস্তাকবারা, সে নিজেকে নিজে বড় মনে করলো, অহংকার করলো। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করব না। আমি আদমকে সিজদা, আল্লাহ তো জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, আমি যখন হুকুম দিয়েছি সিজদা করার জন্য, তুমি কেন সিজদা করলা না? ইবলিসের কিন্তু তখনও একটা সুযোগ ছিল আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সিজদা করে দিচ্ছি। কিন্তু ইবলিস সেটা করে নাই। আল্লাহ যখন, আপনি যত বেশি, সেজন্য বড় বড় উলামায়ে কেরামরা লিখে গিয়েছেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি আপনার কলবটাকে হেফাজত করবেন। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি কলবটাকে কি করবেন? হেফাজত করবেন। কারণ আপনার কলবের মধ্যে কি চলতেছে, আপনার কলবের খবর আল্লাহর ওলিরা জানেন। আল্লাহর ওলিরা বান্দেগানে খাস আল্লাহ
মুল গুয়ুব ওয়াহযারুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনাকে কলবকে সতর্ক রাখতে হবে। আল্লাহর ওলিদের সম্মানে বিন্দুমাত্র খারাপ কিছু ভাবলে তারা জেনে ফেলবেন। আর আপনি যখন আল্লাহর মকবুল উলামায়ে কেরামের দরবারে যাবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দরবারে যখন যাবেন, তখন আপনাকে জবানটা সতর্ক রাখতে হবে। কারণ আল্লাহর হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা আপনাকে সেটাই বলবেন যেটা তারা কোরআনে হাদিসে পেয়েছেন। এখন আপনি যদি তাকে বেশি বেশি প্রশ্ন করেন, তার কোনো ক্ষতি হবে না, আপনি নিজে গুমরা হয়ে যাবেন। আল্লাহর সামনে শয়তানের উচিত ছিল নিজের জবানটাকে বন্ধ করা, কিন্তু আল্লাহ যখন বলল সিজদা কেন করলা না, শয়তান বলতেছে আল্লাহ আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করব না। শয়তান যখন বিতর্কের মধ্যে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত, তাকে বলল তুমি আরশ থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত লানতের বুরখা পরিয়ে দিলাম। এখন শয়তান বলতেছে আল্লাহ আমি কোটি কোটি বছর তোমার ইবাদত করেছি, এই ইবাদতের ফলাফলকে আমি কিছুই পাবো না। আল্লাহ বললেন ফলাফল তুমি কি চাও? আল্লাহ আমি আমার সমস্ত আমলের একটা ফলাফল চাই, একটা নিয়ামত চাই, একটা ফলাফল আমি চাই। শয়তান কি? আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। মানুষ তো নির্দিষ্ট বয়সের পর আমরা মারা যাব, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শয়তান বেঁচে থাকবে। আল্লাহ বলেন যাও আমি তোমাকে সুযোগ দিলাম, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দিলাম। এখন শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করছেন এত লম্বা সময় হায়াত তুমি কেন চাইতেছো? তখন শয়তান বলল আল্লাহ এই আদমের জন্য আজকে আমি লানতের বুরকা প্রাপ্ত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, সুতরাং আমি কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য তুমি যে সিরাতে মুস্তাকিম দিয়েছো, ওই সিরাতে মুস্তাকিমের মাথায় মাথায় আমি বসে থাকবো, যেন তোমার আদম সন্তানদেরকে আমি হেদায়েতের রাস্তা থেকে বের করে দলালতের রাস্তার মধ্যে নিয়ে যেতে পারি, পথভ্রষ্ট যেন আমি তাদেরকে করে দিতে পারি। আদম সন্তানদেরকে জাহান্নামে পৌঁছানোর জন্য আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার আল্লাহ বলে দিলেন শয়তান তাহলে তুমিও শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। আর আমি রব্বুল আলামিন আজকে সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী করে আমি এলান দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া পর্যন্ত আমি তওবার রাস্তাকে খুলে দিলাম। আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করে, কিন্তু যখন আমার কাছে হাত তুলবে, আমাকে গফুর ও গফফার জেনে, আমাকে রহমান ও রহিম জেনে যখন আমার দরবারে হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, সাথে সাথে আমি রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহগুলা মাফ করে দেব। সেই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বড় ফজিলতের দোয়া, 5 ওয়াক্ত নামাজে 5 বার বলার জন্য পড়েছেন এবং 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের জন্য। যে বান্দা গুনাহ করবে ফজরের পরে, বান্দা গুনাহ করে যখন যোহরের মধ্যে আসবে, আমার আল্লাহ বলবেন বান্দা যোহরের নামাজে এসেছে, ফজর থেকে যোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে মাফ করে দাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বান্দারা যখন নাকি উযু করে তাকবীরে তাহরিমা পড়ে নামাজ পড়তে আসে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা আমার বান্দারা কি করেছে? তখন বলছে আল্লাহ তোমার বান্দারা উযু করেছে। বলছে উযু কেন করেছে? বলছে শরীরটাকে পবিত্র করার জন্য, বাহ্যিক শরীরকে পবিত্র করার জন্য। তখন আল্লাহ বলেন আমার বান্দারা পরিপূর্ণ পবিত্র হয়েছেনি? ফেরেশতারা বলে আল্লাহ বাইরের শরীর পবিত্র হয়েছে, কিন্তু ভিতরের শরীর পবিত্র হয় নাই। আল্লাহ মিথ্যা বলেছে, গুনাহ করেছে, ছোট ছোট গুনাহ করেছে, ওই গুনাহগুলো তো ভিতরের মধ্যে, আমরা তো আমাদের কলবকে পরিষ্কার করতে পারি না, ভিতরের শরীর আমরা পবিত্র করতে পারি না। আল্লাহ তাদের ভিতরে কিছু গুনাহ আছে। আমার আল্লাহ বলেন আমার বান্দারা তাদের সাধ্যমতো বাইরের অঙ্গকে পবিত্র করে নিয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তাকবীরে তাহরিমা বলবে ও ফেরেশতারা তাড়াতাড়ি করো, আমার বান্দারা যেন
পবিত্র অবস্থায় আমার দরবারের মধ্যে তাকবীরে তাহরিমা দিয়ে আমি রব্বুল আলামিনের সামনে আসতে পারে, তাদের মধ্যে যা কিছু গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলা তোমরা বের করে নিয়ে যাও। সমস্ত গুনাহ বান্দা থেকে বের করে ফেলা হয়। এবার বান্দারা নিষ্পাপ অবস্থায় নামাজ পড়ে, সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাদের গুনাহগুলো তো নিয়ে ফেলেছিলাম, এদের নামাজ তো এখন শেষ, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ গুনাহগুলো কি করব? তাদেরকে কি আবার ফেরত দেব? আমার আল্লাহ বলে, নয় নয়, আমার বান্দাদের গুনাহগুলো নিতে পেরেছো, ফেরত আর দিতে পারবে না। নিশ্চয় নিশ্চয় আমার নেককার বান্দা যারা রয়েছে তারা ওই গুনার জন্য আমার কাছে তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব, তাদের গুনাহগুলো মাফ করে দেব, তাদের গুনাহগুলো তাদের আমলনামার মধ্যে ফেরত দেওয়ার দরকার নাই। সেজন্য আমার রাসূল একদিন সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করো তোমাদের বাড়ির পাশে যদি একটা খাল থাকে, একটা নদী থাকে, ওই নদীতে যদি 5 বার দৈনিক গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো পবিত্রতা থাকবে, কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আমার নবী বলেন, অনুরূপভাবে যেই ব্যক্তি আমার আমল ঠিক করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর ওই নামাজের মধ্যে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত হাজিরিন, আমাদেরকে হক বাতিল বুঝতে হবে। হকের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন। বাতিল ওয়াহাবি ফিরকা, বাতিল এই রাফিজি খারিজি যাদেরকে বলা হয়, বিশেষ করে নব্য শিয়া এবং আহলে হাদিসের যে সমস্ত ফিতনা ফাসাদ, সেগুলা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আহলে বাইতে রাসূলের ফজিলত এর মাহফিল, সেজন্য আহলে বাইতে রাসূলের ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন। আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সম্পদ ছিল, ওনাকে গনি বলা হতো, ধনী। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঘরের মধ্যে আপনাকে তশরিফ আনতে হবে, আপনাকে দাওয়াত। আমার নবী নির্দিষ্ট সময়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে দাওয়াতের মধ্যে রওনা দিলেন। দাওয়াতের মধ্যে রওনা দিচ্ছেন, দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমের পিছনে পিছনে যাচ্ছেন, সুবহানাল্লাহ। সেজন্য দাওয়াত যাকে দিবেন তাকে একটু আগ বাড়িয়ে আনা এবং বাড়ি থেকে চলে যাওয়ার সময় একটু আগ বাড়িয়ে গেট পর্যন্ত, বাড়ির গেট পর্যন্ত তুলে দেওয়া, গাড়ি পর্যন্ত তুলে দেওয়া, এটা আমার নবীর সুন্নত, নবীর সাহাবায়ে কেরামের সুন্নত, সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কদম দিয়ে দিয়ে যাচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমগুলো কোন দিয়েছেন, 1 2 3 4। আল্লাহ নবী ফিরে বললেন, উসমান, আমি কয়টা কদম দিচ্ছি, তুমি 1 2 3 4 কেন গণনা করতেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনাকে শাহী একটা মেজবানের মধ্যে দাওয়াত দিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, আমার নবী যতটা কদম হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা বের করে বললেন, এতটা গোলাম আমি আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। শাহী দাওয়াত হলো, মেজবান শেষ, জাজ্জার করে সে মাওলা আলী শের খোদা বসে মেজবানের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ। মাওলা আলী আসলেন ঘরের মধ্যে, চেহারা খুবই বিবর্ণ, একটু হতাশা। খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও প্রাণপ্রিয় স্বামী, আপনার আজকে অনেক বেশি খুশি থাকার কথা, কিন্তু আপনার চেহারা মলিন কেন? হযরত মাওলা আলী বলছেন, ফাতেমা, আজকে তো আমার ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা আয়োজন করেছেন, খানাফিনার আয়োজন করেছেন, এবং এত সুন্দর আয়োজন দেখে আমার মনোমুগ্ধ হয়েছি আমরা সবাই। আমারও বড় ইচ্ছা যে আমি যদি রসুলকে এরকম একটা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি কিভাবে করব? আম্মা ফাতেমা বলছেন, আপনার কি খুব ইচ্ছা রসুলকে এরকম একটা বড় দাওয়াত দিয়ে খাওয়ানো? বললেন, হ্যাঁ, আমার খুব ইচ্ছা রসুলকে এভাবে একটা বড় দাওয়াত দিয়ে খাওয়াবো। বলছেন, চান রসুলকে দিয়ে দাওয়াত দিয়ে দেন। মা ফাতেমা যখন বললেন মাওলা আলী শের খোদাকে দাওয়াত দিয়ে আসতে, তখন মাওলা আলী বলছেন, ফাতেমা, শুধু খানাপিনা খাওয়ালে তো শেষ হবে না। হযরত উসমান তো প্রতি কদমের বিনিময়ে একজন গোলাম আজাদ করেছে, আমার তো এত টাকা পয়সা না, আমি গোলাম কোত্থেকে আজাদ করব? বলছেন, ইনশাআল্লাহ সেটারও ব্যবস্থা হয়ে যাবে, আপনি গিয়ে শুধু রসুলকে দাওয়াত দিয়ে আসেন, সুবহানাল্লাহ। এদিকে রসুলকে দাওয়াত দেওয়া হলো। নির্দিষ্ট দিন আল্লাহ রসুল
মা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তাশরীফ আনছেন। মাওলা আলী শের খুদা আমার রাসূলের কদমগুলা গুনতেছেন যে কয় কদমে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে আসছেন। সময় শেষ হয়ে গেল। সমস্ত মেহমান মাওলা আলীর ঘরের মধ্যে যখন বসলেন, খাতুনে জান্নাত বললেন আপনারা অপেক্ষা করুন, আমি একটু আল্লাহর দরবারে সিজদা দিই। খাতুনে জান্নাত পর্দা ফেলে আল্লাহর দরবারে সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদুল মুরসালিনের বেটি, যার বিয়ে আপনি আসমানের মধ্যে তৈরি করেছেন, আসমানের মধ্যে দিয়েছেন, যার বিয়ের জন্য আসমান থেকে আপনি নতুন কাপড় পাঠিয়েছেন, ও ফাতেমা আপনার দরবারে আজকে হাত তুলেছে মাওলা। ভিখারি হয়ে ফাতেমা হাত তুলেছি, নবীকে আমি দাওয়াত দিয়েছি, আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামরা আমার ঘরের মধ্যে মওজুদ। ও আল্লাহ, আমার ঘরে খানা নাই, ফিনা নাই, কিছু নাই। এদেরকে যদি আমি মেহমানদারি করতে না পারি, এদেরকে যদি যত সময় আমি খানা দিতে না পারি, আপনার নবীর মেয়ে ফাতেমার অমর্যাদা হবে। ও আল্লাহ, আমার সম্মান রক্ষা করুন, একটু খানা পিনার ব্যবস্থা করে দিন। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করছি, নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ নামাজ হবে। আল্লাহ একটু আমার সম্মান রক্ষা করো, আল্লাহ তোমার নবীর মেয়ের সম্মান বলে কথা, আল্লাহ তুমি আমার সম্মানটা রক্ষা করো। এমনি দোয়া করে শেষ করতে দেরি, দরজার মধ্যে দগদগ আওয়াজ। দরজা খোলা হলো, একজন মানুষ একেবারে বর্তন ভর্তি ভর্তি খাবার নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওগুলা নিয়ে সাহাবায়ে কেরামদেরকে খেতে দিলেন। সাহাবায়ে কেরামরা খাবার খাচ্ছেন। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা জানো এই খাবারগুলা কে রান্না করেছে, কোথায় থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতের ঘরে এসেছে, নিশ্চয় খাতুনে জান্নাত রান্না করেছে, ওনার ঘরের মধ্যেই হয়তো রান্না হয়েছে, আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, নয় নয়, ও সাহাবীরা আজকের দাওয়াত অনন্য। আজকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে খানা পাঠিয়ে দিয়েছে। আজকে জান্নাতে খানা খাচ্ছ তোমরা, এগুলা জান্নাত থেকে এসেছে। সাহাবায়ে কেরামরা খেলেন, শেষ হয়ে গেল। এখন মাওলা আলী ফাতেমাকে বলছেন, এই ফাতেমা, এখন তো নবীর দরবারে ওই যে ঘটনা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম আজাদ করেছেন, তুমি নবীকে কি দেবে? তুমি তো দাওয়াত দিতে বলেছো, বড় আজিমুস শান। মা ফাতেমা আবার সিজদার মধ্যে পড়ে গেলেন, দরবারে ইলাহির মধ্যে সিজদা। ও বার ইলাহি, ফাতেমা দ্বিতীয়বারের মতো তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আমার আব্বা জান আপন ঘর থেকে আমার ঘরে আসার জন্য যতটি কদম ফেলেছেন, যত কদম দিয়ে আমার ঘরের মধ্যে এসেছেন, আমি খাতুনে জান্নাত তোমার দরবারে হাত তুলেছি। যতক্ষণ তুমি প্রতিটি কদমের বিনিময়ে আমার গুনাহগার আব্বার একজন উম্মতকে তুমি জাহান্নাম থেকে জান্নাতি করে দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি খাতুনে জান্নাত সিজদা থেকে মাথা তুলব না। সিজদা, উনি সিজদার মধ্যে পড়ে আছেন, ওইদিকে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে কিছু তবরুক নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। এই জিবরাইল, তুমি কি নিয়ে এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজকের দাওয়াত মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে, মাওলা আলীর ঘরে আপনারা দাওয়াত গ্রহণ করেছেন। আজকের এই দাওয়াতের মধ্যে খাতুনে জান্নাতের পক্ষ থেকে আপনার জন্য, আল্লাহর পক্ষ হয়ে আপনার জন্য উপহার আসছে। এই জিবরাইল, উপহারটা কি? উপহারটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত কদম দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমার করে এসেছেন, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একজন গুনাহগার জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে আহলে বাইত, মাওলা আলী শের খুদা এবং খাতুনে জান্নাতের যারা আওলাদ, তারা হচ্ছেন আহলে বাইত। তাদের স্মরণ আপনারা করছেন, তারা উম্মতের জন্য সেই কখন থেকে আমাদের জন্য কান্না করেছেন চিন্তা করুন। আজকে 1400 বছর এসে আমরা যদি এত ছোট্ট পরিসরে আহলে বাইত রাসূলের স্মরণ করি, এই স্মরণ কখনো তাদের হক আদায় করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কারবালার ময়দানে
খাতুনে জান্নাতের প্রাণপ্রিয় সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন তারা আগে থেকেই জানতো, কিন্তু খাতুনে জান্নাত সিজদার মধ্যে ভরে ভরে আসমান থেকে খানা নিয়ে আনতে পারেন, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পায়গাম নিয়ে এনে গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করে দিতে পারেন, কিন্তু সে খাতুনে জান্নাত কোনোদিন হাত তুলে দোয়া করে নাই, আল্লাহ তুমি ইমাম হোসেনকে শহীদ করিও না, শহীদ করিও না, শহীদ করিও না। বরঞ্চ সবাই আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আদিল হুসাইনা সাবরান ওয়া আজরা। ও আল্লাহ, আমার ইমাম হুসাইন যখন ইসলামকে বাঁচানোর জন্য, দিন ইসলামকে বাঁচানোর জন্য তোমার রাস্তায় যখন শহীদ হয়ে যাবে, আহলে বাইতকে যখন শহীদ হয়ে যাবে, তখন আমার ইমাম হুসাইন যেন বিচলিত না হয়, সৎপথ থেকে যেন গুমরা হয়ে না যায়। তুমি আমার হুসাইনকে হকের উপর, সত্যের উপর, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো, তাকে তুমি সবর দান করো। আর কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের রক্তের বদলায় আমার আব্বাজানের কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোষ্ঠী পাঠানপাড়া গৌসিয়া কমিটি, বাংলাদেশের বাইরের এলাকার মুরব্বীরা, প্রবাসীরা যারা যেভাবে সহযোগিতা করে আজকের আজিমুশান আহলে বাইত রাসূল কনফারেন্স এবং আওলাদে রাসূলের শানে উরুস মোবারক আপনারা আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের শিরকতকে, সকলের অংশগ্রহণকে, সকলের প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। এবং আপনারা সকলে সুন্দরভাবে মাহফিলের শেষ পর্যন্ত এই মজলিসের মধ্যে উপস্থিত থেকে যাতে আপনারা একদম ঝাঁকজমকপূর্ণভাবে মাহফিলের সমাপ্তি যেন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক এবং কিয়ামত পর্যন্ত এই পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগে গৌসিয়া কমিটির ব্যবস্থাপনায় যেন এরকম ভালো কাজগুলো আরো বেশি বেশি করতে পারে, গৌসিয়া কমিটির পতাকা যেন সারা বিশ্বের মধ্যে উদ্দিত হয়। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় হুজুর কেবলা আলম যেন হায়াতে তাইয়্যিবা দীর্ঘায়িত হয়ে আবারও যেন আমাদের বাংলাদেশের মধ্যে আসতে পারে, হুজুরের সাতারতে যেন আমরা আবারও জশ্নে জুলুস করতে পারি, এবং সাথে সাথে বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক যে অস্থিরতা দেখা দিচ্ছে সেটাও যেন শান্ত হয়ে যায়, বাংলার মানুষের উপর যেন শান্তি নেমে আসে, বাংলার মধ্যে যেন ন্যায় শাসন নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ, আমাদের বিশ্ব, মুসলমান জাতিকে হেফাজত করুক, সবাইকে কবুল করুক।